আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ক্রিম ছাড়া অসম্ভব মজাদার সফট এবং ক্রিসপি নবাবী সেমাই। এই সেমাইটি রান্না করা খুবই সহজ, খেতে খুবই মজাদার। আপনি যদি একবার ট্রাই করে থাকেন তাহলে বারবার এইভাবে রান্না করে দেওয়ার জন্য আপনার রিকোয়েস্ট আসবে। আমি তো তৈরি করার পর আমার বড় ছেলে, আমার ছোট ছেলে মিষ্টি পছন্দ করে না, তাও ও খুব পছন্দ করেছে। এখানে আমি একটি কড়াইতে ঘি দিয়েছি 2 চামচ, দিয়ে এতে দিয়ে দিয়েছি আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং কিছু চীনাবাদাম দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে কিছুক্ষণ পর, কারণ বাদামটা একটু আগে হালকা গোল্ডেন করে ভেজে নিয়ে তারপর এতে আমি দিয়ে দিয়েছি কিশমিশটা যখন ফুলে উঠবে সাথে সাথে আপনি চুলাটা অফ করে দিবেন, কারণ না হলে কিশমিশটা পুড়ে গেলে খেতে ভালো লাগে না। তারপর আমি চুলার আঁচটা একদম অফ করে দিয়ে আমি বাদাম এবং কিশমিশটা তুলে নিয়ে এখন আমি যে আমার ঘিটা আসলে একটু কালো হয়ে গিয়েছে, একটু পড়ে গিয়েছিল, প্রথমে চুলার আঁচটা একটু বেশি ছিল এই জন্য। তারপর আমি যে বনফুল লাচ্ছা সেমাইটা আছে ওই লাচ্ছা সেমাইটা 1 প্যাকেট দিয়েছি, আর দেখতে পাচ্ছি যে অল্পই হচ্ছে। তারপর আমি আরও 1 প্যাকেট দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে এতে আমি আরও 2 চামচের মতো ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এখন আমি আর বেশ কিছুক্ষণ ভেজে নিব। এই নবাবী সেমাইটি ভাজার উপর আপনার ঘির উপরে বা বাটার দিয়ে আপনি ভেজে নেওয়ার উপরে আপনার স্বাদটা নির্ভর করে, কারণ আপনি যত একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন আপনার এই সেমাইটি মানে ততটাই মজাদার এবং ক্রিস্পি হবে। এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি, কিন্তু আমি পুরোটা দিয়ে নাই, আরও কিছুটা রেখে দিয়েছি, কারণ যখন আমি ক্রিমটা বানিয়ে নিব তখন ওইখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করব। তা এই কারণে এখানে একটু মিষ্টিটা কম দিয়েছি। আর মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই হিসাবে দিবেন। এরপর আমি চিনিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখানে মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু লবণ দিয়েছি, যারা পছন্দ করেন না তারা না দিতে পারেন। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি হাফ কাপ গুঁড়ো দুধটা দিয়ে আমি আর একটু ভেজে নিব, যেন মানে গুঁড়ো দুধটা দেওয়ার পরে দেখা যায় যে আপনার পাতিলের মধ্যে লেগে আসতে পারে যদি ঘির পরিমাণটা কম হয়। এই জন্য আপনি একটু চুলার আঁচটা মিডিয়াম লো করে একটু ভেজে নেবেন, যেন মানে গুঁড়ো দুধটা ভালো করে একটু ভাজা হয়, সম্পূর্ণ সেমাইয়ের সাথে যেন গুঁড়ো দুধটা মিশে যায়। এভাবে করে ভেজে আমি এখন নামিয়ে নিব। আর এখন আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ, কারণ এখানে আমার বনফুল যে লাচ্ছা সেমাই ওই সেমাইটা ছিল 2 প্যাকেট, এর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। যদি 1 প্যাকেট হয় তাহলে হাফ লিটার দুধ নিলেই যথেষ্ট। এখন দুধের মধ্যে কিছু জাফরান দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা থাকলে দিতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই, হয়তো দিলে একটু কালারটা চেঞ্জ হয়। এই পর্যায়ে এতে আমি এখন অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনি ইউজ করতে পারেন। এখন আমি ভালো করে দুধের সাথে কনডেন্স মিল্কটা মিশিয়ে নিব। এখানে আমি 3-4 চামচের মতো দুধ আলাদা করে রেখে দিয়েছি। এখানে আমি এখন কাস্টার্ড পাউডার দিব 2 চামচ। আপনি যদি হাফ লিটার দুধ হয় তাহলে 1 চামচ কাস্টার্ড পাউডার দিলে এনাফ। এখানে আমার 1 লিটার দুধ, এই জন্য আমি 2 চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার। দিয়ে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব, যাতে করে দলা পেকে না থাকে। আলাদা একটু মিশিয়ে নিলে দেখা যায় দলা পেকে থাকে না। আর এখন কাস্টার্ড পাউডারটা দিব, আর আমি এক হাতে নেড়ে নিব ভালো করে, যাতে করে মিশে যায়। আর কাস্টার্ড পাউডারটা দিলে দেখা যায় যে একটু ফ্লেভারটা ভালো আসে, কালারটা ভালো আসে, সেটাই। আর এখানে আমি আরও 2 চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। যদি আপনার হাতের কাছে কনডেন্স মিল্ক এবং কর্নফ্লাওয়ারটা না থাকে তাতে কোনো সমস্যা নেই, চিনি দিতে পারবেন। আর কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারের মধ্যে যদি একটা দিতে চান তাহলে 1 লিটার দুধের জন্য 3 চামচ দিবেন, দিলে দেখা যায় যে আপনার ঠিক কনসিস্টেন্সিটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এই ক্রিমটা কনডেন্স মিল্কের মতো ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2-3 চামচ গুঁড়ো দুধটা এই পর্যায়ে দিলে কি হয়, একটু মানে দানা দানা থাকে, দাঁতের নিচে পড়লে খুবই মজাদার লাগে। এদিক দিয়ে আমার বড় ছেলে কী করছে, সেমাইটাকে একটি বাটির মধ্যে কিছু সেমাই দিয়ে একটি লেয়ার বানিয়ে নিয়েছে। ও বলতেছে আম্মু 2টা লেয়ার দিও। তারপর ভালো করে একটি স্টিলের গ্লাস দিয়ে আমি ভালো করে চেপে দিয়েছি, চেট করে দিয়েছি, যাতে করে সেমাইটা ভালো করে বসে যায়। আর এই অবস্থা গরমে আপনি যে ক্রিমটা বানিয়ে নিয়েছি ওই ক্রিমটা
অর্ধেক দিয়ে দিব, কারণ ক্রিমটা গরম গরম দিলে কি হয়, নিচে সেমাইগুলো আপনার প্রায় সিদ্ধ হয়ে যাবে। যত লেয়ারে আপনার পছন্দ অত লেয়ারে দিতে পারবেন। এরপর এখন আমি আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি। একটু বাটিটাকে ঝাঁকুনি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আপনি পুরো জায়গাটা সেট করে নেবেন। দ্বিতীয় লেয়ারটা দিয়ে আমার ছেলে তাও একটু আস্তে আস্তে করে ও একটু সেট করে দিয়েছে, গ্লাস দিয়ে চেপে চেপে। দেখা যায় এইভাবে চেপে দিলে আপনি যখন কেটে নেবেন কেকের মতো সম্পূর্ণ পারফেক্টভাবে উঠে আসবে। এরপর আমি আরেকটা লেয়ার দিয়েছি, দিয়ে এখন আবার এর উপরে সেমাইটা দিয়ে দিয়েছি। আমার সেমাইটা 2 প্যাকেট ছিল, তাই একটু বেশি হয়েছিল, মানে সব দিক দিয়ে। এই দিক দিয়ে আমি ক্রিমও তৈরি করেছি 1 লিটার দুধের। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট দেখাচ্ছে। এখন আমি কিছুক্ষণ একটু ঠান্ডা করে আমি সাইড কিনারটা একটু ক্লিন করে নিয়ে উপরে যে বাদামগুলা কিশমিশগুলা ভেজে রেখেছি ওগুলো দিয়ে দিয়েছি গার্নিশ করার জন্য। দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। আমার ছেলে তো বলতেছে আম্মু এখন কেটে খাওয়া যাবে। তারপর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছি। আমি তো সারা রাত্রে রেখে দিব মনে করেছি, কিন্তু ওর জন্য আর পারতাছি না। ও 2 ঘন্টা পরেই বের করে নিয়ে এসেছে, বলতেছে আম্মু আমি এখনই খাবো। তারপর দেখতে পাচ্ছেন একটু কেটে নিয়ে, মানে এই সময় কেটে নিলে দেখা যায় যে আপনার উপরের সেমাইগুলো যে একটু ক্রাঞ্চি, এই কারণে মানে একটু মানে জোরে থাকে কিছুটা, কিন্তু যখন আপনি পুরো সেট হয়ে যাবে মানে তখন নিলে এত সুন্দর এত পারফেক্টভাবে ওঠে। এখন তো একটু উপরের সেমাইগুলা, মানে এই সেমাইটা খেতে এত মজার লাগে, মজাদার, যে উপরের সেমাইটা ক্রাঞ্চি থাকে, নিচের সেমাইটা মানে সিদ্ধ হয়ে যায়। আর যে ক্রিমটা, এই ক্রিমটা দাঁতের নিচে পড়লে কিস কিস করে একটা আওয়াজ হয়, খেতে এত মজা লাগে যা বলার বাইরে। ক্রিমের কনসিস্টেন্সিটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার মানে এই সেমাইটি রান্না করলে এত মজাদার হয়। দেখতে পাচ্ছেন ক্রিমটা সম্পূর্ণ সেট হওয়ার পর কত সুন্দর দেখাচ্ছে। আপনার যদি মানে আপনি এইভাবে কনসিস্টেন্সিটা রাখবেন যে কনডেন্স মিল্কের মতো, এভাবে রাখবেন, বেশি ঘনও না বেশি পাতলাও না, এর থেকে বেশিও না কমও না। আর ঠান্ডা হওয়ার পর তো দেখা যায় যে এটা শুধু জমাট হইতে থাকে, এজন্য গরম গরম দিয়ে দিতে চেষ্টা করবেন সেমাইয়ের উপরে, তাহলে আপনার সেট হয় খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন 2টি লেয়ার কত পারফেক্টভাবে হয়েছে। আমি পরের দিন সকালবেলা যখন কেটে নিয়েছি তখন উপর লেয়ারটাও এত পারফেক্টভাবে বসে গিয়েছে যা বলার বাহিরে। শুধু দেখতেই না, খেতেও এত মজাদার। উপরের লেয়ারটি থাকে একটু মুসমুসে আর নিচেরগুলো থাকে সফট, খেতে খুবই মজাদার এই নবাবী সেমাইটি। আপনি যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।